সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেইজিংয়ে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে এটি তার প্রথম চীন সফর। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ এবং জ্বালানি সংকটের এই ক্রান্তিলগ্নে ট্রাম্পের এই সফরকে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। বেইজিংয়ের ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এয়ারফোর্স ওয়ান অবতরণ করে, তখন থেকেই শুরু হয় রাজকীয় আয়োজন। লালগালিচা সংবর্ধনা আর সামরিক গার্ড অব অনার দিয়ে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এই আতিথেয়তার আড়ালে দুই নেতার টেবিলে ঝুলে আছে জটিল সব ভূরাজনৈতিক অমীমাংসিত ইস্যু। সফরের প্রধান এজেন্ডা হিসেবে উঠে আসছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ বন্ধের উপক্রম হয়েছে। বিশ্ব অর্থনীতি রক্ষায় ট্রাম্প চান চীন যেন তার প্রভাব খাটিয়ে তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনে। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন পণ্যের জন্য চীনের বাজার উন্মুক্ত করাও এই সফরের অন্যতম লক্ষ্য। এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বেইজিংয়ে রয়েছেন ইলন মাস্ক এবং টিম কুকের মতো টেক জায়ান্টরা। ফলে আলোচনা শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নিয়ন্ত্রণ এবং সেমিকন্ডাক্টর চিপের বাণিজ্য নিয়েও বড় ধরনের দরকষাকষি চলছে দুই পরাশক্তির মধ্যে। তবে তাইওয়ান ইস্যুতে চীনের রেড লাইন অবস্থানে ট্রাম্প কতটা নমনীয় হবেন সেটি এখন দেখার বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বেইজিং সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং যুদ্ধবিক্ষুব্ধ বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার একটি বড় পরীক্ষা। হোয়াইট হাউস এবং গ্রেট হলের এই আলোচনা থেকে শেষ পর্যন্ত কী ধরনের চুক্তি বেরিয়ে আসে তার উপরে নির্ভর করছে আগামী কয়েক বছরের বিশ্ব রাজনীতির গতিপথ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।